রাজ্যের শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারির দাবিতে ব্যারাকপুরে এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিডব্লিউ এর প্রতিবাদ মিছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হওয়া গণ্ডগোলের ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে গ্রেপ্তারির দাবিতে ব্যারাকপুরে এসএফআই, ডিওয়াইএফআই এবং এআইডিডব্লিউ এর প্রতিবাদ মিছিল। এই দিনের মিছিল ব্যারাকপুর রেল স্টেশন থেকে শুরু হয়ে এসএন ব্যানার্জি রোড ধরে ব্যারাকপুর চিড়িয়ামোড় ঘুরে ব্যারাকপুর রেল স্টেশনে এসে শেষ হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় ও এসএফআই উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আকাশ গুহ রায় অবিলম্বে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেপ্তারির দাবি জানান। আজকের মিছিল ছাত্র, যুব, মহিলাদের। আজকের মিছিল ব্যারাকপুরের মানুষের যে ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবং একজন ছাত্রকে, দুজন ছাত্রকে একেবারে পিষে দিয়ে গেছে শিক্ষামন্ত্রীর গাড়ি, এবং তারপরে আজকে গোটা রাজ্যে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ছিল এবং সেই ছাত্র খুনি শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং তার অবিলম্বে গ্রেপ্তারির দাবিতে আজকের মিছিল। আরো বড় আন্দোলন হবে। দেখেছেন তো যে গোটা দিন কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা যায়নি এবং তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে শেষের সেদিন হয়ে গেছে। এটা কতটা অমানবিক। এর আগে দেখেছিলাম বিজেপি নেতার মন্ত্রীর ছেলে গাড়িতে পিষে দিচ্ছে কৃষকদের আন্দোলনকে, সেখানে কৃষক মারা গেছিল, এখানে ছেলেটা মারাও যেতে পারতো, চোখে 14টা সেলাই পড়েছে, একটি ছেলের পা ভেঙে গেছে। কতটা অমানবিক হলে এরকম শিক্ষামন্ত্রী হয়। আপনারা সবাই দেখেছেন গত দুদিন আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপর তারা গেছিল শিক্ষামন্ত্রীকে ডেপুটেশন দিতে। দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না ক্যাম্পাসগুলোতে, সেই সহ ছাত্রদের অধিকার রক্ষার জন্য আরো নানান দফা দাবি নিয়ে তারা গেছিল শিক্ষামন্ত্রীর কাছে। কিভাবে শিক্ষামন্ত্রীর সাথে দেখা করা তো দূর, শিক্ষামন্ত্রী তাদের কাছ থেকে ডেপুটেশন গ্রহণ করা তো দূর, কিভাবে নিরস্ত্র ছাত্রছাত্রীদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে তৃণমূলী গুন্ডাদের দ্বারা। ওখানে বলা হচ্ছিল যে ওখানে নাকি ওয়েবকুপার সভা চলছে, যেখানে ওয়েবকুপার সভা চলে সেখানে মধ্যমগ্রামে তৃণমূলের গুন্ডা কি করে। তাহলে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস বিভিন্ন সংগঠনগুলো তৈরি করে রেখে দিয়েছে, ওয়েবকুপা আরো একটা কি একটা ছাত্র পরিষদ কলেজের মধ্যে ওরা ঘুরে বেড়ায়, এই সবকটাই আসলে ওদের গুন্ডা বাহিনী তৈরি করার একটা কর্মশালায় হয়ে দাঁড়িয়েছে। আর সেই সময় ছাত্রছাত্রীরা তাদের নিজেদের কথা বলতে যখন শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছে তখন কারুর পা ভেঙে দেওয়া হচ্ছে, কাউকে গাড়ির সামনে ফেলে দিয়ে তাকে পিষে মেরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট বলতে চাইছি, এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে সরকারে এসেছিল। এই ব্রাত্য বসু যখন শিক্ষামন্ত্রী ছিলেন সেই সময় আমাদের সংগঠনের সুদীপ্ত গুপ্ত ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে শহীদের মৃত্যুবরণ করতে হয়েছিল কলেজ স্ট্রিটে। আরেকবার ব্রাত্য বসু যখন আরেকবার শিক্ষামন্ত্রী হলেন, আবার সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে। আমরা বলতে চাইছি আমাদের রাজ্যের যে আগামী প্রজন্ম, এই রাজ্যের ছাত্র সমাজকে নিয়ে এই যে তৃণমূল কংগ্রেস ছিনিমিনি খেলছে, এই ছিনিমিনি খেলার দিন শেষ হবে এবার। এই ছিনিমিনি আর বেশি দিন চলতে পারে না। আমরা গোটা রাজ্য জুড়ে এসএফআই এর পক্ষ থেকে আমরা গোটা রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছি এবং এর শেষ দেখে আমরা ছাড়ব।